নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর রাষ্ট্রের দায়িত্বভার গ্রহণ করেছেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাষ্ট্রের দায়িত্বভার গ্রহণ করেছেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আবু বকর, ওমর, ওসমান, আলী, চার প্রসিদ্ধ খলিফা আমরা সবাই জানি। কবির ভাষায় কবি সুন্দর বলেছেন, যদি কোনো তোমরা পৃথিবীর মধ্যে দেখতে চাও সত্য, ইসলামের সত্যবাদিতা, তো আবু বকরের দিকে তাকাও, তাহলে দেখবে ও মুসলমান, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই উম্মতের মধ্যে সর্বোত্তম ব্যক্তি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়েছেন। রাষ্ট্র পরিচালনার দায়িত্ব কেউ যদি সুন্নাহ মনে করে, সুন্নাহ হিসেবে গ্রহণ করে নেয়, তাহলে এই রাষ্ট্র পরিচালনা তাকে যাবতীয় সীমা লঙ্ঘন থেকে বাঁচায়, বাড়াবাড়ি ছাড়াছাড়ি থেকে বাঁচায়। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন এমনই একজন রাষ্ট্রনায়ক। এই জন্য একটি ঘটনা খুবই প্রসিদ্ধ, আমরা সবাই জানি। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্র পরিচালনা সময়কালীন তার স্ত্রীর পক্ষ থেকে আবদার জানানো হয়েছিল, স্বামী আমার একটু করে মিষ্টান্ন খেতে চাই। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু অপারগতা প্রকাশ করেছিলেন, পারবো না, কারণ আমার যতটুকু পরিমাণ বেতন ভাতার, এই দুটুকু বেতন ভাতা দিয়ে আমি তোমার নিরেট প্রয়োজনগুলো পূরণ করতে পারবো, অতিরিক্ত চাহিদা পূরণ করতে সক্ষম নই। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী স্বামীকে বললেন যে আপনার প্রদত্ত যেই টাকাগুলো, সেখান থেকে আমি কিছু কিছু বাঁচিয়ে রেখেছি, এই নেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তিত হয়ে গেলেন, পেরেশান হয়ে গেলেন, আমার স্ত্রী এতটুকু অতিরিক্ত টাকা কেমনে কি। তিনি চিন্তিত হয়ে উনার বেতন থেকে এই পরিমাণ টাকা কমানোর সিদ্ধান্ত করলেন। ও মুসলমান, এটা হলো একজন মানুষ যখন আল্লাহর ভয় অন্তরে নিয়ে রাষ্ট্র ক্ষমতায় বসে, তখন তিনি চুরি বাটপারি নয়, বরং তিনি নিজেকে সংশোধন করার চেষ্টা করতে থাকে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হওয়ার পর ঘুম চলে গেল, আরাম চলে গেল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে প্রসিদ্ধ কথা সবাই জানি, অর্ধ জাহানের বাদশাহ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাজত্ব পরিচালনাকালীন সময়ের মধ্যে তিনি তার আরাম ভুলে গিয়েছিলেন। এই জন্য তিনি মরুভূমির মধ্যে শুয়ে শুয়ে টেনশন করতেন, মানুষের দায়িত্ব মাথার উপর পরিচালিত হচ্ছে কিনা ঠিকঠাক। রাতের ঘুম হারাম হয়ে যেত। রাতের গভীর সময় তিনি বাড়িতে বাড়িতে, গলিতে গলিতে, বিভিন্ন জায়গায় গিয়ে খবর নিতেন কি অবস্থা। ওই যে বুড়িকে পাইলেন, ওইটা রাষ্ট্র পরিচালক হওয়ার পর, খলিফা হওয়ার পর রাষ্ট্রের অর্থ তার দ্বারা খিয়ানত হয় না, নষ্ট হয় না, তিনি খিয়ানতকারী হন না। তার অন্তরের মধ্যে আওয়াজ দিয়ে বলেন, ভয় থাকে কার? অতএব আমরাও যদি আদর্শিকভাবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধারণ করে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসওয়া সুন্নতে আমালি রাষ্ট্র পরিচালনার দায়িত্বভার গ্রহণ করা, এই জায়গা থেকে যদি আমি দায়িত্বভার গ্রহণ করতে পারি, রাষ্ট্র পরিচালনা করতে পারি, সবার হক আপন আপন জায়গায় তারা ঠিকভাবে পাবে। সর্বোপরি আমাদের বিধর্মী ভাই যারা আছেন, তারা এমন একটি বাংলাদেশ দেখবে, এমন একটি রাষ্ট্র দেখবে যেটা সুন্দর, যেটা চমৎকার, যেটা মানুষের আমানত তাদের কাছে পৌঁছে দেয়, তাদের হক তাদের পর্যন্ত পৌঁছে দেওয়ার ট্রেনিং দেয়। আওয়াজ দিয়ে বলেন ঠিক না ঠিক? রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেন, বলি আমিন। আমাদেরকে কবুল করেন, বলি আমিন।